আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালবেলা আনকমন নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখুন কি কি নিয়ে বসছি। পেঁয়াজু, আলু চপ, সস আর চা নিয়ে। চিন্তা করেন কেমন একটা অদ্ভুত নাস্তা। তারপরও শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য বয়সটা এমন আসছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকাল সকাল নাস্তা খেয়েই শুরু করে দিলাম রান্না। যেহেতু গ্যাস চলে যায়, সেজন্য সকাল সকালেই রান্না বসিয়ে দিতে হয়। এখন চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করে নিই, সেজন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, সেজন্য পুরোটা দেখাচ্ছি না। মটরশুঁটি দিয়ে এই ফার্স্ট বিরিয়ানি রান্না করতেছি, চিকেন বিরিয়ানি। শর্টকাটে যেটুকু রান্না করা যায়, গ্যাস যেহেতু চলে যায়, সেটাই চেষ্টা করি প্রতিদিন। তো দেখুন কত সুন্দর হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কি না সেটা বুঝতে পারতেছি না, কিন্তু সরাসরি কিন্তু কালারটা খুবই সুন্দর হচ্ছে আর এত সুন্দর গ্রান বের হচ্ছে। মটরশুঁটি সিদ্ধ করে একটু তেলে ভেজে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। কেমন হচ্ছে আজকের বিরিয়ানিটা সেটাই দেখবেন, আর সামনে যে আমার কী হয়ে গেল সেটাই দেখবেন। এখন আমি চিকেনগুলো দিয়ে পানি দিয়ে দিলাম, গরম পানি একটু করে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন আমার এত সুন্দর বিরিয়ানিটা যে শেষ পর্যায়ে কী হয়ে যাবে সেটাই দেখার অপেক্ষা করুন সবাই। এখানে আমি চিকেন বিরিয়ানিটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেখুন অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন কিন্তু শীতের মধ্যে কাঁচামরিচ মটরশুঁটি দিয়ে কিন্তু সবসময় বাচ্চাদের জন্য রেসিপি তৈরি করে দিতে পারেন, কারণ মজাই মজা। শীতের মধ্যে সব সবজির মধ্যেই কিন্তু এত স্বাদ হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। কিন্তু দুঃখের বিষয়, শীতের দিন আসলেই কিন্তু গ্যাস চলে যায়, মন মতো রান্নাই করা যায় না। দেখুন একদম বলকই আসছে না, সাইড দিয়ে একটু একটু হচ্ছে। এখন দেখুন অবস্থা। আমিও যখন পানিটা দিয়ে নিচ্ছি বিরিয়ানির মধ্যে, তখনই কিন্তু আমার গ্যাসটা একদম কমে গেছে। একদম কমে যাওয়ার পরে দেখুন বিরিয়ানির অবস্থা। এত বড় ক্ষতিটা হয়ে গেল আজকে বিরিয়ানি রান্না। এই যে চাল রয়ে গেছে মাঝখানে মাঝখানে, আর অনেকগুলো একদম ভেঙে গেছে। আমার এত ভালো চালটা চাষি চাল, সেই চালটা মনে করেন আমার বিরিয়ানিটা নষ্ট হয়ে গেল। এত খারাপ লাগতেছিল বলার বাইরে। কার কার বাসা গ্যাস চলে যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা চলে আসলাম মার্কেটে, সেখান থেকে একটু পনির কিনে নিচ্ছি। আর যারা যারা পনির খান তারাও বলবেন। এখন তো সবাই পনির চিনে, সবাই কিন্তু খায়। আর পনির দিয়ে অনেক কিছু বানানোও হয়। তো আমরা এমনিতে প্রায় চা দিয়েও খাই। আর সব আমাদের ঘরে কিন্তু সবসময় এই পনিরগুলো থাকে, কারণ আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমিও খাই। কারণ বেশিরভাগ আমাদের চা দিয়ে খাওয়া হয়, ভালো লাগে। আর আমি কিছু রেসিপি তৈরি করে ছেলের জন্য, সেটাতে আমার পনির লাগে। আর ওনার পনিরটা একদম ফ্রেশ, তো আমি যখনই যাই তখনই কিন্তু ওনার পনিরটা নিয়ে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একদম ফ্রেশ সাদা, কোনো বাসি না, পনিরটা একদম ফ্রেশ। এখান থেকে আমরা হাফ কেজি নিয়ে আসবো। এই যে, আর বেশি আনলে একদম বাসি হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। হাফ কেজি করে যখনই যায় তখন হাফ কেজি নিয়ে আসি, ওটা শেষ হলে আবার হাফ কেজি নিয়ে আসি। পনিরটা প্রাইস ছিল কিন্তু 800 টাকা কেজি। আমরা হাফ কেজি 400 টাকা দিয়ে নিয়ে আসলাম। এখানে পনির কেনা হয়ে গেছে। এখন পাশের আর একটা মার্কেটে ঢুকে যাব। ওই মার্কেটে একটু কাজ আছে, সেটাই একটু শেষ করে নেব। কারণ একই সাথে 3টি মার্কেট, তা আমি 3টা থেকেই কেনাকাটা করি। আমি একসঙ্গে একটা থেকে কেনাকাটা করে আমার ভালো লাগে না। এক একটার মধ্যে এক একটা জিনিস কিনে আমি কমফোর্টেবল করি। আর এখানে চুড়ি টুড়ি ছিল, তো এগুলো বাহিরের ফুটপাতিয়া, ওগুলো চুড়িগুলো বেশি কোয়ালিটি ভালো না। আমি এখান থেকে কিছু কিনবো না। আমি এখন পাশের মার্কেটেই চলে যাব। ওখান থেকে হালকা পাতলা কিছু কসমেটিক লাগবে শীতের জন্য, সেগুলো নেওয়ার জন্য ওখানে যাচ্ছি। এখন আমি এই মার্কেটের ভিতরে, এত ফাঁকা ছিল, মানে একদম ফাঁকা ছিল মার্কেটটা।
তো এখানে চলে গেলাম। এখান থেকে আমি এখন আমার কসমেটিক যা যা লাগবে সেগুলো একটু নিয়ে নিব। এই লোকটা কিন্তু অনেক ভালো ছিল। আমি বেশিরভাগ এই দোকান থেকেই কেনাকাটা করি, কারণ ওখানে যেটা বলে যে এটা ওই দেশি, বাংলাদেশি, থাইল্যান্ড, ইন্ডিয়ান, এই সেই যেটা বলে সেটাই কিন্তু সত্যি। তো ওনার ব্যবহারও ভালো, এই জন্য আমি প্রায় সময় ওই দোকান থেকেই কেনাকাটা করে থাকি। আর একদম নিরিবিলি পরিবেশ, ভালোই লাগে। বড় মার্কেটগুলো কিন্তু এরকমই হয়। তো এখানে এই লিপস্টিকগুলোও দেখেছিলাম যে খুব সুন্দর সুন্দর ছিল। লিপ বামগুলো নিয়ে নিলাম, শীতের দিনের জন্য এগুলো সবসময় ইউজ করার জন্য লাগে। তারপর চলে আসলাম শীতের জিনিস কেনার জন্য। শীতের সোয়েটার টুপিটাকি কিনে এখন আমরা রিক্সা নিয়ে নিলাম। তো টুপিটাকি কেনাকাটা হয়ে গেছে, এখন বাসায় চলে যাচ্ছি। তো এখানে একটা মসজিদ দেখুন তৈরি হয়েছে নতুন করে, আগে পুরনো ছিল সেটা ভেঙে নতুন করে করছে, খুবই সুন্দর। আর এখান থেকে একটু জিলাপি নিয়ে নিব, কারণ শীতের দিনে কিন্তু জিলিপি গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি বিশেষ করে মুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে। এখান থেকে হাফ কেজি জিলিপি নিয়ে নিব। হ্যাঁ, দেখুন এক লোক কীভাবে খাচ্ছে। আর শীতের দিন দেখুন কলার অবস্থা, কেউ কিন্তু এই আঙ্কেলের কাছ থেকে কলা কিনতেছে না। ঠান্ডা দিন তো এই জন্য কলা বেশি বিক্রি হচ্ছে না। আর সব কিছু কেনাকাটা করে এখন বাসায় আবার রওনা দিচ্ছি। আমি রিক্সা বসে থেকে থেকে এগুলো কিনে নিচ্ছিলাম। এগুলা কেনাকাটা করার পর দেখলাম যে আবার আরএফএলের সামনে চলে আসলাম। এসে চিন্তা করলাম যে একটু আরএফএলে ঘুরে একটা জিনিস খুঁজবো, সেটা দেখি আছে কিনা, থাকলে ওটা ওখান থেকে নিয়ে নিব। যেহেতু খোঁজাখুঁজি করলাম, নিচতলায় খুঁজলাম, উপরতলা দোতলায়ও খুঁজতেছি, কিন্তু আমি যে জিনিসটা খুঁজছি সেটা নেই এখানেও। চিন্তা করলাম আগুরাতেই চলে যেতে হবে, আগুরাতে পাওয়া যেতে পারে, এখানে তো পাওয়া যাচ্ছে না। যে জিনিসটা খুঁজতেছিলাম সেটা এখানে নেই। তারপর প্লাস্টিকের জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। প্রথম যখন উদ্বোধন হয়েছে না, তখন সবাই আগে আগে 2-3 দিন পর আমি ওইদিকে মা তারপরে পড়তে আনতাম না, অনেক জিনিস যা জিনিসপত্রগুলো দেখি সেগুলো সব কিছু কিনে নিয়ে আসি। কারণ আমরা মেয়েরা কিন্তু ঘরে রান্নাঘরের জিনিসপত্র যা আছে সব কিছু দেখলেই ইচ্ছে করে যে কিনি, যতই থাকুক বাসায়। তারপরে আমরা যত টাকাই জমাই এই রান্নাঘরের টুকিটাকি জিনিস কিনে কিনেই কিন্তু শেষ করে ফেলি। আমাদের হাজার থাকলেও আমাদের কিনতে ইচ্ছে করে। তারপরে এই যে দোতলায় খুঁজে আমি নিচে চলে আসতেছি, কিছুই পাওয়া গেল না। যে জিনিসগুলোর জন্য গিয়েছিলাম সেগুলো নেই, কি আর করা, চলে আসি নিচের রুমে, নিচতলা চলে আসলাম। এসে একটা আনকমন জিনিস দেখে গেলাম। আপনারা সবাই দেখুন যে কী জিনিসটা। ছোটোবেলায় যে ক্রিমটা দেখতাম যে আমার মা চাচিরা ব্যবহার করতো, একদম পিচ্ছি ছিলাম তখন আমি,
সেই ক্রিমটা টিব্বো স্নো, অনেক দিন পরে টিব্বো স্নো দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে দেখুন টিব্বো স্নো, ছোটোবেলায় দেখতাম, এত সুন্দর ঘ্রাণ লাগতো, দেখে অনেক ভালো লাগতো। আর এখন বাসা চলে আসছি, এসে একটু ভেজিটেবল দিয়ে পেঁয়াজও বানিয়ে দিচ্ছি বাচ্চাদের নাস্তা। সন্ধ্যার নাস্তায় এখন ভেজিটেবল পেঁয়াজগুলো বাচ্চারা খেয়ে নিবে, কারণ বাহির থেকে আসলে ভালো লাগে না কিছু করতে। আর আমি জিলাপি নিয়ে আসছিলাম, সেগুলোও খাবে। কেমন হলো পেঁয়াজগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।